জেলার নাম বদলের আন্দোলনে আইনি ফ্যাসাদে পড়া পড়ুয়ার 4 দিনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর। অবশেষে কারাগার থেকে মুক্ত হয়ে পরীক্ষার সুযোগ এনসি কলেজের বিকম পড়ুয়া মেহবুবের। আন্দোলনকারী পড়ুয়াকে পরীক্ষার জন্য অন্তর্বর্তী জামিন মঞ্জুর অতিরিক্ত দায়রা জজ আদালতের। কৃতজ্ঞতা প্রকাশ আইনজীবীদের। পড়ুয়া মানসিকভাবে ফিট নয়, অভিযুক্তের কাছে বই নেই, প্রস্তুতি নিতে পারছে না। জেলের পরিবেশ পরীক্ষায় অংশ নেওয়ার জন্য অনুকূল নয়, এই সব যুক্তি শেষ পর্যন্ত আমলে নিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ। আগামী 15 সেপ্টেম্বর পরীক্ষা শেষ করেই বদরপুর থানায় আত্মসমর্পণ করতে পড়ুয়াকে শর্ত বেঁধে দিলেও আদালত। জেলার নাম বদলের আন্দোলনে যারা আইনি ঝামেলায় পড়েছেন তাদেরকে আইনি সহায়তা দিতে রীতিমতো দিনকে রাত করে লড়ছেন আমরা করিমগঞ্জি সংস্থার অন্যতম আহ্বায়ক প্রাক্তন ছাত্রনেতা জুনেদ আহমদ। বদরপুর এনসি কলেজের বিকম পড়ুয়া মেহবুব আলমের হয়েও আইনি লড়াই চালিয়ে যাচ্ছে সংস্থাটি। আজ পড়ুয়ার অন্তর্বর্তী জামিন মঞ্জুর হওয়ার পর সংস্থার পক্ষ থেকে জুনেদ আহমদ সংবাদ মাধ্যমকে দাবি করেছেন যে বন্ধের দিন একজন জেলা ম্যাজিস্ট্রেট সামনে থেকে বদরপুর এনসি কলেজের ভেতরে ঢুকে যেভাবে ছাত্রছাত্রীদের উপর সেখানে হেনস্থা করা হয়েছে তার তীব্র নিন্দা জানিয়ে বলেন, আত্মপরিচয়ের এই লড়াই লাঠিচার্জে থামবে না, সবে তো শুরু হয়েছে, এই লড়াই অনেক দূর গড়াবে বলেও জেলাবাসীকে আশ্বস্ত করেছেন। ছাত্র মেহবুব আলমের হয়ে আজ আদালতে আইনি যুক্তি উপস্থাপন করা সিনিয়র আইনজীবী সুব্রত কুমার পাল, দুলুরঞ্জন দাস, আহমেদুর রহমান তাপাদার আশু ও দেওয়ান কে জেড সেলিম জেলা দায়রা জজ আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আদালত দাবির যুক্তি মেনে নিয়ে যে পড়ুয়াকে মুক্তি দিয়েছেন সেও আগামী দিনে আইএস কিংবা আরও বড় কোনো পদস্থ আধিকারিক হতে পারে এমন অভিমত ব্যক্ত করেছেন তারা। উল্লেখ্য, বন্ধ আন্দোলনে আইন ভাঙার অপরাধে বদরপুর থানায় 161/25 মামলায় গ্রেপ্তার করা হয় এনসি কলেজের বিকম তৃতীয় বর্ষের ছাত্র মেহবুব আলমকে। বিচার বিভাগীয় হেফাজতে যখন পড়ুয়া ছিল তখন চলছিল ইউনিট টেস্ট। প্রাথমিকভাবে গত 9 সেপ্টেম্বর অতিরিক্ত জেলা দায়রা জজ পুলিশি তত্ত্বাবধানে জেলের ভেতরেই পরীক্ষা গ্রহণের সুযোগ দিয়েছিলেন। দুটি পরীক্ষা জেলের ভেতর থেকে দিলেও আজ আরেক দফা আইনজীবীরা পড়ুয়ার অন্তর্বর্তী জামিন চাইলে আইনজীবীদের যুক্তি মেনে নিয়ে শর্ত সাপেক্ষে অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছেন মহামান্য আদালত। আগামী 15 সেপ্টেম্বর পরীক্ষা শেষ করে বদরপুর থানায় আত্মসমর্পণ করতে হবে সেই পড়ুয়াকে, ফের নেওয়া হবে বিচার বিভাগীয় হেফাজতে। তবে আগামী 17 সেপ্টেম্বর আলোচিত এই মামলার জামিনের শুনানি রয়েছে। ওই শুনানিতে আদালত তলব করছেন কেস ডায়েরিও। আজ গত 19 নভেম্বর 2025 সাল থেকে গত 6 তারিখ পর্যন্ত ধারাবাহিকভাবে যে আন্দোলন হয়েছে, এই ধারাবাহিক গণতান্ত্রিক আন্দোলনে যারা শরিক হয়েছেন ওদেরকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমরা করিমগঞ্জের পক্ষ থেকে। এই যে জেলার নাম পরিবর্তন, এই নাম পরিবর্তন কোনো রাজনৈতিক ইস্যু নয়, ওটা হচ্ছে আপনার পরিচয়ের যে বিবেকের আবেগের এই জায়গার থেকে আমাদের এই আন্দোলন। আমরা আন্দোলনটা করছি আমাদের পরিচয়ের নিয়ে, যে পরিচয় সংকটে আজকে আমি করিমগঞ্জি, আজকে কাছাড়ের জাবেদ, আজকে হাইলাকান্দির গৌতম রায়, আমরা প্রত্যেকের পরিচয়টা হচ্ছে আমার জায়গার নাম দিয়ে। তো আজকের এই আন্দোলনে গতদিন আমরা যে অকওয়ার্ড সিচুয়েশন হয়েছে বদরপুর নবীনচন্দ্র কলেজের সামনে যে অবস্থা হয়েছে, ছোট্ট ছোট্ট বাচ্চাদের যে অবস্থা হয়েছে, এর জন্য কিন্তু আক্ষেপ লাগে। ওটা একটা উচ্চ পর্যায়ে একটা তদন্ত হওয়া দরকার। এই বাচ্চাদেরকে রাস্তায় আনলো বা এই বাচ্চাদের কেন এইভাবে মারা হলো, এবং এই বাচ্চাকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সামনে থেকে এই বাচ্চাদেরকে কলেজের ভিতরে গিয়ে যে ঘটনাগুলো হয়েছে অত্যন্ত নিন্দনীয়। এবং এই আন্দোলন লাঠিচার্জের মাধ্যমে থামবে না। এই আন্দোলনটা এই তো সবেমাত্র শুরু হলো। আমরা করিমগঞ্জি সংগঠন যেহেতু এই আন্দোলনে সমর্থন করেছে, এই জন্য এই আন্দোলন করতে আগামীতেও বা বর্তমানেও যাদের যে আইনি সাহায্যের প্রয়োজন হবে আমরা চেষ্টা করব ওদেরকে এই আইনি সাহায্য করার জন্য, এবং গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন চালিয়ে যাব। আমরা জেলার আপামর জনসাধারণের সহযোগিতা আমরা কামনা করছি। আমাদের অতিরিক্ত দায়রা জজ মহোদয়ের উপর অত্যন্ত সন্তুষ্ট। তিনি যেহেতু আমাদের একটা ছাত্র আজকের যে ডিসি তিনিও একদিন ছাত্র ছিলেন, এবং আজকের যে ছাত্র কালকে সে আইএস হয়ে কালকেও একটা জেলার ডিসি হতে পারে, তার উপর সেই আশাটুকু আমাদের আছে। এবং মাননীয় আদালত তার উপরে সম্মান জানাইয়া যে আমাদেরকে যে অন্তর্বর্তীকালীন যে বেল দিয়েছেন বা এখানে প্রশাসনের যে সাহায্য, এই সব দিক দিয়ে প্রশাসন, আদালত বা আপামর জনসাধারণ সবাইকে আমরা ধন্যবাদ এবং উষ্ণ অভ্যর্থনা জানাই, আমরা করেও জানাই। এবং যদি ভবিষ্যতে এইরকম আন্দোলন করিমগঞ্জের পক্ষ থেকে সর্বদা যদি কোনো আন্দোলন হয় বা এরকম কোনো অনৈতিকভাবে কোনো কিছু ঘটে,
আমরা করিমগঞ্জের যে আমরা সৈনিক যারা আছি, আমরা যে আইনি সহায়তা যেটা আছি সব সময় আমরা দিতে তৈরি এবং দিয়ে যাব, যেভাবে দিয়ে আসি ভবিষ্যতে দিয়ে যাব। বিগত 6 তারিখ করিমগঞ্জের নাগরিক মঞ্চের আহত করিমগঞ্জ নাম পরিবর্তনের প্রতিবাদে যে ধর্মঘট ছিল, সেই ধর্মঘটে বদরপুরের নবীনচন্দ্র কলেজের ছাত্র মেহবুব আলমকে বদরপুর 161/2025 মকদ্দমা নম্বরে অ্যারেস্ট করিয়া কোর্টও দেওয়ার পরে কোর্ট থেকে জেলও যায়। এরপরে আমরা বেল পিটিশন করি। বেল পিটিশন করার পরে 8 তারিখ আদালতে তার পরীক্ষা দেওয়ার লগে একটা ইন্টারিম অর্ডার দিন। পরবর্তীতে আজকে আমি আহমেদুর রহমান তাফাদার আশুক, দুলুরঞ্জন দাস, কেজেড সেলিম আহমেদ এবং আমাদের সিনিয়র অ্যাডভোকেট সুব্রত কুমার পাল আমরা পুনরায় আজকে আদালতে বেল পিটিশন করি তারে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়ার লগে। সেই হেতু আজকে আদালতে তারা অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন তার পরীক্ষার সময় পর্যন্ত। এই হিসাবে আমরা আদালত এবং প্রশাসনকে ধন্যবাদ জানাই। আমরা জেলা সেশন জাজ, ডিস্ট্রিক্ট সেশন জাজের আদালতে বেল পিটিশন করি, কারণ তার বিরুদ্ধে বিএনএস আইনের 121 উপধারা 2 এবং 131 ধারায় জামিন অযোগ্য ধারা থাকায় আমরা ডিস্ট্রিক্ট জাজও গিয়া বেল পিটিশন করতে লাগছে আর কি।